বিএনপিকে এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না, দিচ্ছে না, দেয়নি জামাত ইসলামী। যেখানেই বিএনপির কে উল্টাপাল্টা করবে জামাত উচিত জবাব দিবে এবং দিচ্ছে। এক বিন্দু পরিমাণও ছাড় নয়। শেয়ানে শেয়ানে লড়াই, সমানে সমানে লড়াই হবে। দর্শক, বিএনপির এক পান্ডা নেতা, ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল বরকতুল্লাহ বুলু। এই বরকতুল্লাহ বুলু কিভাবে ভারতের দালাল, 111-এর সময় কি করেছেন, আরো নানান সময় কিভাবে ভারতের পারপাস সার্ভ করেছেন, এটা পিনাকি ভট্টাচার্য হাতে কলমে প্রমাণ সহ দেখিয়েছেন। এটা রিপিট করার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি বরকতুল্লাহ বুলু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। এই ভারতের দালাল জামাত ইসলামী সম্পর্কে জঘন্য কথা বলেছে, ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে, লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছে। জামাতের সমালোচনা করতেই পারে, আমরা বিএনপি সমালোচনা করি, বিএনপি জামাতের সমালোচনা করবে, ইটস ভেরি নর্মাল। বাট কিছু কিছু ব্যক্তি আছে যাদের সমালোচনা শাহবাগী সমালোচনা, যেটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড না, যাদের সমালোচনা ভারতের দৃষ্টিভঙ্গিতে সমালোচনা, এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশে একে অপরের সমালোচনা হবে বাংলাদেশি পার্সপেক্টিভে, বাংলাদেশে একে অপরের সমালোচনা হবে ডেমোক্রেটিক, কিন্তু না, এখানে শাহবাগী দৃষ্টিভঙ্গিতে কিংবা ভারতীয় দৃষ্টিভঙ্গিতে কোনো সমালোচনা চলবে না। এই বরকতুল্লাহ বুলু এ স্বাভাবিক কোনো বাংলাদেশি পলিটিশিয়ান না, এ ভারতের দালাল, রয়ের এজেন্ট। কারণ তিনি এর আগেও ধর্ম নিয়ে বা শাহবাগের চেতনার নানান কথাবার্তা বলেছে। ওই যে তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে, এই কথা বলেছিলেন এই বরকতুল্লাহ বুলু। বিএনপি তাকে সতর্কও করেছিল, কিন্তু ভালো হয় না, কারণ ভারতের মাল কখনো ভালো হয় না। বিএনপিতে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকতুল্লাহ বুলু, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এরকম একটা বিরাট অংশ আছে যারা পিওর ভারতের দালাল, যারা বিএনপিকে ঘুরিয়ে ফেলতে পারে কিন্তু তারা নিজেরা ঘুরে না। যেমন খালেদা জিয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ঘুরিয়ে ফেলেছিলেন 2013 সালে বিএনপি। 2013 সালের 5 মে খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন এবং হেফাজতের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের নির্দেশনা দিয়েছিলেন, এবং হেফাজতের সাথে 13 সালের 5 মে বিএনপি থাকলে নিশ্চিত আওয়ামী লীগের পতন হতো। কিন্তু ভারত বিএনপিকে বুঝিয়েছে বা ভারতপন্থীদের বুঝিয়েছে, হ্যাঁ আওয়ামী লীগের পতন হবে নিশ্চিত, হেফাজত চাইলে দিন গণভবন, ঢাকার থানাগুলো সব দখল করে নিতে পারতো এবং তাতেই আওয়ামী লীগের পতন হতো। কিন্তু ভারত বুঝিয়েছে যদি হেফাজতের পতন হয়, তাহলে যদি আওয়ামী লীগের পতন হয়, তাহলে বিএনপি তোমরাও কিন্তু ক্ষমতায় আসতে পারবে না, তাহলে ক্ষমতা আসবে হেফাজত জামাত। এটা অবাস্তব ছিল। হেফাজত জামাত ক্ষমতায় আসার মতো কোনো বাস্তবতাই ছিল না। তখন আওয়ামী লীগের পতন হলে জাস্ট একটা তত্ত্বাবধায়ক সরকার আসতো, তারা এসে একটা নির্বাচন দিয়ে দিত, কারণ নির্বাচনের সময় ঘনিয়ে আসছিল। আর যেভাবেই হোক আর আওয়ামী লীগের পতন দরকার ছিল, আর আওয়ামী লীগের পতনে তখন বিএনপি রাজি ছিল না বলে দীর্ঘ আরো 10 বছরের বেশি সময় আমাদেরকে ফেসিবাদের জাটা গলে পিষ্ট হতে হয়েছে। অনেক মানুষ আয়নাঘরে গিয়েছে 13 সালের পর। আয়নাঘরের ক্রিয়েশন হয়েছে মূলত 13 সালের পর, এবং মূল ফেসিবাদ কিন্তু 13 সালের পর তৈরি। ফেসিবাদ 13 আগে তৈরি হয়নি। তো দর্শক, এই বরকতুল্লাহ বুলু তিনি ভারতের দালাল। তার কথাবার্তার মধ্যে ওই ভারতের দালালির সব বৈশিষ্ট্য আছে। তিনি জামাত সম্পর্কে কি বলেছেন, জামাত প্রতিবাদ করেছে, আমরা সেটা বিশ্লেষণ করব। তার আগে বরকতুল্লাহ বুলুর একটা কথা বলি, তাহলে বুঝবেন যে কোন গোডাউনের মাল। দর্শক, তিনি বলছেন 2.5 মাসে দেশে যে উন্নয়ন হয়েছে, গত 17 বছরে এত উন্নয়ন হয়নি। আপনি চিন্তা করেন যে বাটপার কত প্রকার ও কি কি, মিথ্যুক কত প্রকার ও কি কি, ধান্দাবাজ কত প্রকার ও কি কি। আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে যে কোন গোডাউনের মাল? গত 17 বছরে যে উন্নয়ন হয়নি, 2 মাসে সেটা হয়েছে। অথচ 2 মাসে বাংলাদেশ সমস্ত উন্নয়নের সুফল হারিয়েছে। হাসিনা বিদ্যুৎ খাতে লুটপাট করলে উন্নয়ন করে দিয়ে গেছে, বিএনপি এসে সেটা মেরে খেয়েছে। এই বিএনপির 2 মাসের শাসন বাংলাদেশকে 17 বছর পিছিয়ে ফেলার শাসন, কিচ্ছু করতে পারেনি, কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারেনি, অথচ রিজার্ভের টাকা ভেঙে খাচ্ছে, এই করছে সেই করছে। এই বলছে যে মিথ্যুক বাটপাট ধান্দাবাজের প্রমাণ তার এই বক্তব্যে পাওয়া যায় যে 17 বছরে যে উন্নয়ন হয়নি। আরে হাসিনা 17 দিনে যে উন্নয়ন করেছে, বিএনপির 17 বছরও সেই উন্নয়ন করার সক্ষমতা নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এটা অনেক আইয়ুব খান থেকে শুরু হয়েছে, কিন্তু হাসিনার যে ভূমিকা, হাসিনার যে অবদান, হাসিনা তার 13 সাল থেকে
24 সাল পর্যন্ত হাসিনার যে অবদান, ওই অবদান বিএনপিকে 50 বছর ক্ষমতায় দিলেও তারা করতে পারবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয় সেই 60-এর দশক থেকে, আইয়ুব খান আমল থেকে। কিন্তু কই, বিএনপি তো এর মাঝে কয়েকবার ক্ষমতায় ছিল, কিছুই তো করতে পারেনি। তারা সাবমেরিন কেবল ফ্রি স্থাপনের সুযোগ দিয়েছিল, আর সেই সাবমেরিন কেবলকে তারা মনে করেছে যে এটা যুদ্ধ সংক্রান্ত কিছু, অথচ এটা সমুদ্রের তলদেশ থেকে তার আনা, যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। এটাকে তারা বুঝতে পারেনি। বিএনপি তো একটা অশিক্ষিত এবং অযোগ্যদের দল। দর্শক, জনাব বরকতুল্লাহ বুলুর বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু 5 মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরন বিবি মুন্সিরহাট খাল খনন কাজে উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত ইসলামী তিনি বলেছেন, জামায়াত ইসলামী হলো একটি আফিম, এটা মাদকের চেয়ে ডেঞ্জারাস। মূলত এই বরকতুল্লাহ বুলুরা বলতে চান যে ইসলাম ধর্মই হচ্ছে একটা আফিম। এই কথা বরকতুল্লাহ বুলু কোথায় পেয়েছেন? এটা তো কার্ল মার্কস থেকে পেয়েছেন যে ধর্ম হলো একটা আফিম। কার্ল মার্কসের কথা কপি করে জামাত ইসলামের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছেন। এটা পিওর শাহবাগী, টাট্টা শাহবাগী কথা এবং ভারতের দালালদের মতো কথা। বরকতুল্লাহ বুলু একজন ধর্ম বিদ্বেষী এবং ধর্ম অপব্যাখ্যা করে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করতে চান এবং করেন। এই জন্যই তো তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে। তারেক রহমান না খালেদা জিয়া না জিয়াউর রহমানের কার কথা যেন বলেছিলেন, মনে নেই। বুঝতে পেরেছেন? এবং তার সমস্ত ক্ষোভ ধর্মের প্রতি। তিনি রাজনীতিবিদ, তিনি জামাতকে রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে সমালোচনা করেন, কিন্তু ধর্মের কি বোঝেন? কিন্তু ঘুরে ফিরে তিনি ধর্ম নিয়ে কথা বলেন, অথচ ধর্মের ঢ বোঝেন না। এই যে আফিম, মাদকের চেয়ে ডেঞ্জারাস, এগুলো কার্ল মার্কস টাইপের কথাবার্তা। ওখান থেকে বামপন্থীদের থেকে, শাহবাগীদের থেকে কপি করে এটা বলেছে। এটা একবার যে খায় সে জীবনেও আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ অশুদ্ধ ভুল এরা এটাই মানে। মওদুদীর বংশের কেউ কিন্তু জামাত ইসলামী করে না, মিথ্যা কথা। মওদুদীর বংশের সবাই জামাত ইসলামী করে, তার এক ছেলে শুধু জামাত করে না। এই যে বক্তব্য, এই মর্মে যে উদ্ভট বিদ্বেষমূলক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি প্রদান করেছেন। জামাত ইসলাম একটি আদর্শভিত্তিক গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামাত ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য জাতি প্রত্যাশা করে না। জামাত ইসলামী দেশের ইত্যাদি ইত্যাদি, যে এই ধরনের আমরা জনাব বরকতুল্লাহ বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করে এবং বিভেদ উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানায়। শাহবাগীরা যেরকম পিসফুল কোএক্সিস্টেন্স চান না, গণতান্ত্রিক সহাবস্থান চান না, একে অপরকে নির্মূল করা টাইপের বক্তব্য দেন, মদ আফিম এই ধরনের বক্তব্য দেন, বরকতুল্লাহ বুলু ভারতের দালাল হিসাবে ওই ধরনের বক্তব্যই দিয়েছেন। তবে জামাত কঠিন জবাব দিয়েছে। জামাতের জবাব থেকে, জামাতের ধোলাই থেকে কেউ বাঁচতে পারবে না।